দেখুন প্রথমে বলি, আজকে ধরুন 30 তারিখ, আজকে জুনের শেষ, কালকে 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ। দেখুন এই মুহূর্তে এইচডিএফএক্স আপনারা তো প্রত্যেককেই জানেন, জানুয়ারি মাস থেকে প্রফিট শেয়ারের টাকা পুরো বন্ধ করে দিয়েছে। দেখুন এরপরে যারা লোন নিয়ে এখানে ইনভেস্ট করেছে, এরপরে এই যে এইচডিএফএক্স পেমেন্ট দিচ্ছে না, ব্যাংক কিন্তু শুনবে না, ব্যাংক কিন্তু আপনার কাছে বুঝে নেবে ইএমআই এর টাকা। দেখুন এরপরে যারা লোন নিয়ে এখানে ইনভেস্ট করেছে তাদের একটা সব থেকে বড় ভুল, যে লোন নিয়ে এখানে ইনভেস্ট করা, কারণ ইনভেস্টমেন্ট মার্কেট সবসময় আপনারা জানেন হাই রিস্ক। কোম্পানি কি 8% থেকে 4% করে দিয়েছে। কোম্পানি পেমেন্টটা কবে দেবে বলছিল? এই মার্চ মাস, ইয়ার এন্ডিং মাস, বিভিন্ন রকম কিন্তু আপডেট নিয়ে এলো নতুন নতুন, কিন্তু এই মুহূর্তে বলেছিল যে তারা নাকি 20 তারিখের পরে পেমেন্ট অবশ্যই দেবে, কিন্তু এখন পর্যন্ত একটা ব্যক্তিকেও পেমেন্ট দেয়নি। কিন্তু তারা কি করছে? 8% থেকে 4%। এখন মানুষ কি চাইছে? এখন চাইছে মানুষ যে আর আমাদের 4%-এর দরকার নেই, আমরা যে প্রিন্সিপালটা ইনভেস্ট করেছি সেই প্রিন্সিপালের টাকা ফেরত দেন। আশা করি আপনারা প্রত্যেককেই চাইছেন যে প্রিন্সিপালটা যেন ফেরত দিয়ে দেয়। আর যে এই কোম্পানি ব্রোকার হাউস খুলেছে, নিশ্চয়ই আপনাদের টাকা। এই মুহূর্তে অনেকে হয়তো লোন নিয়ে ইনভেস্ট করেছে, তারা ইএমআই পর্যন্ত দিতে পারছে না, তাই কোম্পানি তো আর নিজের টাকা নিয়ে ব্রোকার হাউস ওপেন করেনি, তাই কোম্পানি প্রিন্সিপালটা যেন অবশ্যই ফেরত দেয়। এটা আশা করি আপনাদের প্রত্যেকেরই মত যে 8%, 4% আর দরকার নেই, তারা যেন প্রিন্সিপালটা ফেরত দেয়। আর এরপরে বলি, দেখুন বিভিন্ন রকম অডিও ক্লিপ আপনারা বিভিন্ন ইউটিউবে শুনতে পাচ্ছেন, কিন্তু এমডি একবারও মিটিংয়ে গিয়ে প্রকাশ্যে বলছে না যে এইভাবে আমি টাকা দেবো বা এইভাবে আমি প্রিন্সিপাল ফেরত দেবো, কিন্তু বিভিন্ন অডিও ক্লিপ শুনতে পাচ্ছেন। এরপরে সেই অডিও ক্লিপ যে এমডি নিজে বলছে, আপনারা কি করে জানবেন? এটা তো অন্য কারোর অডিও ক্লিপ হতে পারে। কোম্পানির এমডি একবার সরাসরি প্রকাশ্যে এসে মিটিং করুক যে কিভাবে টাকা দেওয়া যাবে, কারণ এই যে আপনারা বিভিন্ন অডিও ক্লিপ শুনছেন এটা সত্যি নাও হতে পারে, কারণ ইউটিউবে দেখবেন সবটা সত্যি হয় না। সেই অডিও ক্লিপ আমিও শুনেছি, সেখানে দেখলাম যে কোম্পানি বলতে চেয়েছে নাকি $100 থেকে $500 যেগুলি আছে সেগুলিকে নাকি 12 মাসে মানে 2% করে প্রফিট শেয়ারের টাকা দেবে। মানে বুঝতে পারছেন কোথা থেকে কোথায় যাচ্ছে? আপনারা নিশ্চয়ই সেই অডিও ক্লিপ শুনেছেন। আরো বলতে চেয়েছে নাকি যেগুলি $500 ওপরে রয়েছে সেগুলিকে নাকি 4% মাস দেবে। তাহলে যদি আপনাকে বলা হয় যে কেউ আপনাকে 1 লক্ষ টাকা দেবে কি 2 লক্ষ টাকা দেবে, আপনি তাকে প্রত্যেক মাসে 2% কি 4% করে দেবেন, তাহলে কি সেখানে আপনি বলবেন না আমি টাকাটা নেবো না? প্রত্যেকটা ব্যক্তি নিয়ে নেবে। কিন্তু সেই সূত্রে যদি আপনাকে প্রত্যেক মাসে 2% কি 1% কি 3% কি 4% করে দেয়, সেই টাকাটা আপনার কোনো কাজে আসবে না। এই মুহূর্তে কোম্পানি বলতে চাইছে কি সেটেলমেন্ট আবার কি? আপনারা তো এক ইনভেস্ট করেছেন, সেখানে ইনভেস্ট করে ফেঁসে রয়েছেন, আবার কোম্পানি বলতে চাইছে নাকি $100 করে ব্রোকার হাউসের সেটেলমেন্ট করতে। এই মুহূর্তে ধরুন আজকে জুনের 30 তারিখ হয়ে গেল, জানুয়ারি মাস থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আজকে জুলাইয়ের কাল 1 তারিখ হতে চললো। এখনো পর্যন্ত এমনও ব্যক্তি আছেন যারা লোন নিয়ে হয়তো ইনভেস্ট করেছেন, তারা হয়তো ইএমআই এর টাকা দিতে পারছেন না। আর কোম্পানি আবার এই মুহূর্তে কি বলছে? $100 দিয়ে ব্রোকার হাউসে গিয়ে সেটেলমেন্ট করতে। আর আমি আমার পার্সোনালি দিক থেকে আবারও একবার মনে করে দিতে চাই, দেখুন এই মুহূর্তে আপনারা যদি একটা টাকাও ইনভেস্ট করেন সেটি আপনি হারাতে চলেছেন। আর এই মুহূর্তে এই ধরনের ফন্দি ফিকিরি অনেক কোম্পানি বের হয়েছে। এই যে কোম্পানি ব্রোকার হাউস ওপেন করেছে, তারা করেছে কোথায়? ভারত থেকে নয়, করেছে কোথায়? দুবাই থেকে। যদি আপনি হয়তো $100 করে ইনভেস্ট করে দিলেন, সেটা চলে গেল তাদের আন্ডারে, সে টাকাটিও আপনি আর কোনোদিন ফেরত পাবেন না। তো এই মুহূর্তে দেখবেন অনেক রকম কোম্পানি বের হয়েছে, নতুন নতুন কোম্পানি আপনাদেরকে হয়তো ইনভেস্ট করার জন্যও বলছে, কিন্তু আপনারা একটা টাকাও ইনভেস্ট করবেন না, কারণ এই সব কোম্পানি এমএলএন কোম্পানিগুলো হলো চিটিংবাজ কোম্পানি। তো বন্ধুরা আবার একবার আপনাদেরকে বলতে চাই, ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট, যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি নিজে একটু রিসার্চ করে ইনভেস্ট করবেন। তো বন্ধুরা আজকে আমি ভিডিও বড় করছি না, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।